আর তুমি যদি বিশ্বাস না করো তো তোমাকে বসিয়ে রেখে তোমাকে দিয়েই আমি সাক্ষী দেব। আজীব সিং, আমাকে বসিয়ে রেখে আমাকে দিয়েই সাক্ষী দেওয়া হবে। কিরকম? ওটা 23 পরে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জবানকে সিল করব, হাতকে কথা বলাবো, আর পাকে দিয়ে সাক্ষী দেওয়াবো। বল এগুলো করেছে কিনা? হাত বলবে আর পা বলবে আল্লাহ হ্যাঁ ঠিক বলছে। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি প্রত্যেকটি আমলকে সংরক্ষিত ভাবে এক জায়গায় জমা রেখেছি। অন্য জায়গায় বলে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন জমিনকে বলবো বান্দা যে জায়গায় দাঁড়িয়ে যে কাজ করেছে ওই জায়গার ছবি সহ আমার কাছে পাঠা। তো সেদিন খোলা পাতা বাজার উঠবে, আর বাজারে এরকম মজলিস বসবে, আপনারও ছবি থাকবে আমারও ছবি থাকবে। সেদিন আপনার আমার সঙ্গে আরেকবার দেখা হবে। কি বলছো? ও জলসা করছে তো? হ্যাঁ, ওর দাদুর বুকের উপর দাঁড়িয়ে ওর বাপ কথা বলে, ও মাল তো সেই নয়। প্রোডাকশন খারাপ, ওর দোষ। মদের হাঁড়িতে ডিম সিদ্ধ করলে কি বলেন, ডিম সিদ্ধ হবে না? হবে না? হবে, কিন্তু ছাড়ালে গন্ধ কেমন হবে? মদো মদো, ওই মা বুঝলাম। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষের, তো আল্লাহ পাক আপনাকে আমাকে সেদিন আবার জিজ্ঞাসা করবে। আর ছুঁড়ে দিচ্ছি, তো জান্নাতে আমরা সবাই ছিলাম, জান্নাতে যাব। বলেন আমরা জান্নাত থেকে ইচ্ছা করে বার হয়ে এসেছি না আসতে হয়েছে? তাড়াতাড়ি বলেন। আসতে হয়েছে। কি জি, সদিচ্ছায় না ভুলের কারণে? কথা বলেন, সদিচ্ছায় না ভুলের কারণে? কথা বলেন। জান্নাত থেকে আদমকে আল্লাহ এমনি তাড়িয়ে দিয়েছে না ভুলের জন্য? ভুলের জন্য। আমি বলে দিতে পারি, এই জন্য বলাচ্ছি যে আপনার মুখ থেকে বার হয়ে থাক, আপনি সাক্ষী থাকেন। জান্নাত থেকে আদমকে আল্লাহ এমনি বার করে দেয় নাই তার ভুলের জন্য। ঠিক আছে? এবার আপনাদের কাছে অনুরোধ, এই শব্দটা মনে রাখবেন, সব ভুলে যান, এটা মনে রাখবেন। বলেন আদম নিজে ভুল করেছেন না কারো ধোকায় পড়ে করেছিলেন? এই কথাটা, এই শব্দটা মনে রাখবেন। কিন্তু আদম যে ভুলটা করেছিলেন, ভুলটা নিজে করেছিলেন না কারো ধোকায় পড়ে? জোরে বলেন। এই ধোকা দিয়েছে কে? শয়তানি। ধোকা দিয়েছে কে? জোরে বলেন। ইবলিসে। ধোকা খেয়েছে কে? আদমে। শব্দ মনে রাখবেন আমার, ধোকা দিয়েছে ইবলিসে আর ধোকা খেয়েছে মানুষে। কথা বুঝেছে? তাহলে ধোকা খেয়েছে মানুষ, দিয়েছে ইবলিস। অতএব ধোকা দেয় যারা, ইবলিস হলো, জোরে বলেন। তো ইবলিস যদি 80 বছর দরুদ পড়ে, ওই ইবলিস কি একটা নেকি পাবে? ইবলিস যদি 80 বছর সেজদা করে, ওর কি গুনাহ মাফ হবে? ইবলিস যদি কাবা ঘরের ভেতরে 100 বছরে 100টা হজ করে, ওর হজের কোনো দাম পাবে? তো ইবলিসকে ধোকা দিয়েছে মানুষকে, যে এবারে বসে বসে ভাবি শালা আমি কে? এরকম ইবলিস আমাদের ভিতরে আছে, যে মানুষকে দেখায় একরকম আর আসলে মালটা আরেক রকম, মানুষকে বলে একরকম আর ফের করে একরকম, মানুষকে বোঝায় একরকম আর পরে নিজে সাজে একরকম। এরকম মাল আছে না নাই?
হ্যাঁ, এইরকম ইবলিস যদি এরকম জলসাতে বসে দরুদ পড়ে গলা ফাটায়, ও কি নেকি পাবে? এটা আপনি এখান থেকে বসে বিচার করে নিয়ে যান। কেন আমল করতে পারেন নাই? কেন জলসা শুনে পেশাব করে পানি নেয় নাই? কারণ ইবলিসকে যত ভালো জলসা শোনাও, ইবলিস তো দাঁড়িয়ে পেশাব করবে, ও দাঁড়িয়ে চাঁচবে, ও নামাজ কাজা করবে। আসলে তো ইবলিসের বাচ্চা ইবলিস। আপনি খালি আমাকে বললে আমি শুনে নেব। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষের, এই ইবলিসের একটা ভুলের জন্য আদমকে কতদিন কাঁদতে হয়েছে বলেন? 300 বছর। কতদিন? 300 বছর। কেউ 300 বছর। এই 300 বছর আদমকে কাঁদিয়েছে কে? ইবলিস। কেঁদেছে কে? আদম। তো মানুষ কেঁদেছে আর ইবলিস ওকে কাঁদিয়ে, জোরে বলেন, তো মানুষকে কাঁদায় যারা, ইবলিসের দলে হলো। জোরে বলেন। বিয়ের পরে বউটাকে ঘরে এনে তাকে ভোগ করে তার বাপ পয়সা দিতে পায় নাই বলে বিছানায় শুয়ে শুয়ে কাঁদিয়েছে কারা? সারাদিন তোমার আমার ঘরে ঝিয়ের মতো খেটেছে, যে যা বলেছে শুনেছে, বাপ দিতে পায় নাই বলে মাথা নিচু করে মেনে নিয়েছে। এরপরে খেতে বসে, এরপরে শুতে গিয়ে ঠেলা ঠাকুর দিয়ে ওই মেয়েগুলোকে কাঁদিয়েছে কারা? সবাইকে রান্না করে খাইয়ে দিয়ে যেটুকু পেয়েছে সেটুকু খেয়ে নিজের মনকে বুঝিয়ে বিছানায় শুতে গেছে। এরপরে স্বামীর কাছে ঠোকর খেয়েছে আর বিছানায় শুয়ে শুয়ে চোখ নীরবে কেঁদে আঁচলে চোখটা মুছে অন্ধকার রাত কাটিয়ে দিয়েছে। এইরকম কাঁদায় যারা, ইবলিসের খালাতো ভাই হলো তারা। আমি আগে বলেছি আর এখন বলে দিচ্ছি যে খোলা পথা এটাই আমার সেই জলটা, আর আমার ডাকবে না। কথা বুঝেছেন? এরকম ইবলিসটা যদি ভাবে যে বছরে একবার বক্তা আনবো আর ঝেড়ে জলসা দেবো, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ফেরেশতা বলছে কবরে চ, প্রথমে তোকে বাঁশ দিয়ে ধুনবে, তারপরে বিচার শুরু হবে। বিচারের আগে মার হয়ে যাবে। বাবাজি আমাকে ক্ষমা করে দেবে। এই জন্য শুরুতে শুনিয়েছি, এবার আপনাকে বলে দিচ্ছি, মানুষ বোঝে, ইবলিস বোঝে না। ইবলিস বোঝে না। হযরত মুসা আলাইহিস সালাম দিদারে ইলাহিতে চলেছেন। এটা আমি শুরু করে বলতে পারি, 1 ঘন্টা খেয়ে নেব, কিন্তু জাতির লাভ হবে না। জাতির লাভ হবে। এটা আবার কি ঘুষ? কি বলেন? যে শোনেন ভাই, জাতির লাভ হবে না। কি শোনাচ্ছিলাম বলেন? যে জাতির লাভ হবে না। যা বলেন বলেন। হ্যাঁ, মুসা নবী আল্লাহর দিদারে যাচ্ছে, ইবলিস খুব কাঁদছে। কি হলো ভাই? বলছে ভাই বলিস না, একটা ভুল করেছি, আর একটা ভুল করার জন্য আমাকে আল্লাহ এমন বাঁশটি দিয়েছে, কিয়ামত পর্যন্ত শয়তানের খাতায় নাম, তারপরে জাহান্নামে আমার আর বাঁচার রাস্তা নেই। তা আল্লাহর কাছে বলিস না আমি ভুল করেছি, কিন্তু বহু ইবাদত তো করেছি, তাই ভুল করেছি আল্লাহ, আমি তওবা করলে কি কবুল হবে না? আল্লাহ আমার কি তওবা নাই? তো মুসা নবী বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখি যাই, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি। দরবারে ইলাহিতে চলে গেছেন, কথাবার্তা যা হওয়ার হয়ে গেছে।
ফিরছে তো আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আর কিছু বাকি নেই? বলছে আল্লাহ, বলছে রাস্তায় কেউ কিছু বলে নাই? বলে আল্লাহ হ্যাঁ মনে পড়েছে, ওই ইবলিস খুব কাঁদছিল আর বলছিল, ইবলিস খুব কাঁদছিল আর বলছিল যে আল্লাহ যদি আমার তওবাটা কবুল করে দিত, ভুল আমার হয়েই গেছে, আমি তওবা করলে আল্লাহ যদি নিত। তো আল্লাহ পাক বলছে শোন, আমি আদমের সাথে বেয়াদবি করার কারণে ইবলিসকে যা করেছি, তবে ও যদি তওবা করে তাহলে আমি ওকে মাফ করে দেব, কিন্তু আমি যেভাবে তওবা করতে বলবো ওকে সেইভাবে তওবা করতে হবে। ভাই কথা আবার শুনে ভালো করে মিলিয়ে রাখবেন, কথা মিলাবেন। বলে কিরকম? বলতে শোন, ইবলিস তো ইবলিস ছিল না, কি যে ইবলিস ছিল কি? ইবলিস হওয়ার কারণ হচ্ছে আদমকে সেজদা না করার কারণে ইবলিস হয়ে গেছে। আদমকে সেজদা না করার কারণে ইবলিস জোরে বল হয়ে গেছে। তো আমি আল্লাহ বলছি মুসা তুই ইবলিসকে গিয়ে বলবি যে একটা সেজদা আদমকে না করে ইবলিস হয়েছিস, আল্লাহ তো তওবা কবুল করবে, তুই আদমের কবরের কাছে গিয়ে একটা সেজদা করে দিবি। মুসা তো খুশিতে বাগে বাগ, ইবলিস মানুষ হয়ে গেলে মানুষ বেঁচে যাবে, ইবলিসের যা হোক কেন মানুষ তো শয়তানের ধোকায় পড়বে না। চল চল আসছে, ঘুরে আসছে, এসেছে তো ইবলিসের সঙ্গে দেখা, ভাই কোনো ব্যবস্থা বলে খুব খুব ভালো ব্যবস্থা, তোর ভাগ্য খুলে গেছে। বলে কি? বলে শোন, তুই আস্তে আস্তে গিয়ে আদমের কবরের কাছে একটা সেজদা করবি, তাহলে হবে তো? বলছে হ্যাঁ হবে। ঠিক আছে। ও শুনে খুশি। তারপরে পরদিন সকালবেলা টুকটুক টুকটুক করে কবরের কাছে গেছে, আর কবরের কাছে গিয়ে বলছে সারা বেঁচে থাকতে যাকে সেজদা করি নাই, মরার পরে কবরে সেজদা করো। আল্লাহ বললে আর হবে না, যা আর হবে না, যা দূরে যা দূরে যা। ওই আদমের কবরের কাছে গিয়ে সেজদা করে নাই যারা, ইবলিস হলো, জোরে বলে, গোটা জিন্দেগিতে মা বাপের পা টেপে নাই, গোটা জিন্দেগিতে মা বাপের সেবা করে নাই, গোটা জিন্দেগিতে মা বাপের ভালো মন্দর খবর নেয় নাই, গোটা জিন্দেগিতে মা বাপের সঙ্গে সম্পর্ক ভালো রাখে নাই। তো ওলামারা শোনালো, কোরআন শোনালো, যখন ভুল হয়েই গেছে তখন কমপক্ষে মা বাপের কবরের কাছে গিয়ে একবার দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওলামাদের জিজ্ঞাসা করো, আল্লাহ শোনাচ্ছে যে কমপক্ষে বাবার কবরের কাছে গিয়ে তওবাটা করে দিবি। জীবনে করেছে? আমার নাম কি? আমি ইবলিসের থেকে কোন কোথায়? আজও পর্যন্ত বাপের কবরের কাছে গিয়ে বসলো না, আর বাপের কবরে হাত থেকে বললো না যে আব্বা তুমি যখন বেঁচে ছিলে তোমাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আজ বুঝতে পেরেছি বাপ কত বড় সম্পদ, তাই তুই কবরের কাছে এসেছিস, তুই আমাকে ক্ষমা করে দিস, তুই যেন আমার উপর নারাজ হোস না। এতটুকু বাপের কবরের কাছে গিয়ে জীবনে একবার বলেছি? আমি ইবলিসের থেকে কমা কোথায়? মাথায় টুপি দিয়া জল সাথে ফেরেশতার মতো বসে থাকলে ফেরেশতা আমাকে চেনে না? কি গো, ফেরেশতা আমাদেরকে চেনে না? আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ। আদম যা শুনে রাখো, তোমার সাথে রেজিস্টার রেখেছি,
আমি ফেরেশতা তোমার সঙ্গে সঙ্গে রেখেছি, ভালোটা ভালোর দিকে লিখবে, খারাপটা খারাপের দিকে। তুমি যেখানে যাবে, যে কাজ করবে সেটাই লিখবে, কোনোটা বাদ যাবে না। আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি দেখি নেকি বেশি জান্নাতের ঠিকানা, পাপ বেশি হলে জাহান্নামের ঠিকানা, আমি কারণ মেজরিটি মাইনরিটি দেখি না, কার জন্মের সন্তান দেখি না, কার পুত্র কার পৌত্র দেখি না, কোন কালারের কোন ফিল্টারের ওটা দেখি না, আমি খেতের না খামারের দেখি না, আমি চাষের নাকি বিনা চাষের দেখি না, আমি বাঙালি বিহারি বুঝি না, আমি আরবি আজামি বুঝি না, আমি শহরের কি গ্রামের বুঝি না, আমি আল্লাহ দেখি দেখি ভারী হলে জান্নাতে ঠিকানা, দেখি কম হলে জাহান্নামে ঠিকানা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কোরআন শুনিয়ে দিচ্ছে, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক চুল পরিমাণ যদি নেকি বেড়ে যায় আমি জান্নাতে পাঠিয়ে দেব, এক চুল কমে গেলে জাহান্নামে দেব। আমি আল্লাহ, এটা আমার ফয়সালা। ও খোলাপতার বাবাজিরা, আল্লাহ যেটা ফয়সালা করে দিয়েছে পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওটা পাল্টাতে পারে। তিনি কোরআনে পাকে শুনিয়েছেন, ফালাম তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাম তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহবিলা। আমি যেমন বলেছি তেমন হবে, যেইভাবে বলেছি সেইভাবে হবে, ভাবের পরিবর্তন করব না, ডিজাইনটা পাল্টাবো না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা কিন্তু খাঁটি। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর। কারোর কথায়, কারোর ধোকায়, কারোর মোহাব্বতে, কারোর ভালোবাসায়, কারোর সঙ্গে কারো পাল্লায় পড়ে এমন ভুলটা করবি না যে নিজের ক্ষতি হবে, এমন সর্বনাশ করিস না। যদি করিস কিয়ামতে আফসোসের শেষ থাকবে না। তাই কোরআনে পাকে শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কিয়ামতের ময়দানে জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে, আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ কপাল পুড়েছে, নসিব ফেটে গেছে, মাবুদ গো নবীর তরিকাটা চিনতে পারলাম না, যাদের সঙ্গে ঘুরতাম আর মনে করতাম এরাই হলো খাঁটি দল, এরাই হলো সত্যবাদী দল, এরাই আমাদের পার করে দেবে, আজ দেখছি তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোরআন বলছে, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকায়াল্লাযিনা জামতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুযোগ দিচ্ছি, যা 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 ছুটে চলে যা, যাদের কথা মনে করতেছ এরা মাথায় হাত দিয়ে দোয়া করলে খোদার গজব নাকি নামবে না, ওরা হাত তুললে নাকি রহমতের বাড়ি ধারা নেমে যাবে। তোদের ধারণা ছিল এদেরকে মোটা মুরগি খাওয়ালে, রসগোল্লা গাওয়া ঘি খাওয়ালে তোদের বাপদাদার কবর নাকি জান্নাতের বাগান হবে। একবার দেখে নিয়ে দেখে ঘি দিয়ে ধরি, ওকে ঘি দিয়ে সেকে দেখবো মালটার ভেতর থেকে জান্নাত বেরোয় কিনা। ঘি ভাজা পরোটা খাওয়াচ্ছেন, মনে মনে করছে বাপ জান্নাতে যাচ্ছে। ওই মুসলমানের ছেলে, জন্ম দেওয়া বাপকে জীবনে সরষের তেল দিয়ে পরোটা খাওয়াই নাই, শালা মিলাদের মৌলবীকে ঘিয়ে ভাজা পরোটা, একবার গাওয়া ঘি। ফেরেশতারা বলছে গাওয়া ঘির নাম্বার দিয়ে রাখ, ওই ঘি দিয়ে মালটাকে ভাজবো। কথা বুঝেছ? কোরআন বলছে, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকায়াল্লাযিনা জামতুম ফাদাউহুম। যাদের প্রতি ধারণা ছিল এদের কাছে যে খাসি দিলে, মোরগ দিলে, এরা দোয়া করলে খোদার গজব নামবে না। আর তোর মাথার উপরে খোদার গজব নেমেছে, একবার ডাক দেখি আসে কজনা। গোটা কিয়ামতে খুঁজে দেখে কাউকে খুঁজে পাচ্ছে না। সেদিন জাহান্নামের আগুন থেকে কাঁদবে, বলবে, রব্বানা তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না। আল্লাহ আল্লাহ বিয়াতিকুম নাদির, চাই নাই তোমাদের
তোমাদের কাছে ওলামারা ভয় নাই তোমাদের কাছে, তোমাদের কি ভয় দেখায় নাই? বলছে কলু বালা, এসেছিল রব্বানা, কিন্তু মনে মনে কত বেলা 3 পাতার মৌলবি কিছু বোঝে না, এ হালি হালি মৌলবি কিছু বোঝে না। এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ নাকিলু, কথাগুলো যদি শুনতাম আর বুঝতাম তাহলে জাহান্নামে যেতে হতো না। এখন কিছু কথা বললে বলে 3 দিনের ফচকে ফচকে মৌলবি কিছু বোঝে না, খালি চিংড়ি মাছের মতো লাভ। আমার হুজুর বলে নাই, কোরআন বলছে তোকার হুজুর ধরবো, তোকেও ধরবো, হুজুর শুদ্ধ ধরবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষের ভাবেন বসে বসে আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে। কি মনে হচ্ছে? বলছে হ্যাঁ গো, ঠিকই বলেছিল। তখন মনে মনে করতুম আমাদের একটা দল আলাদা আছে, এইদের সাথে গেলেই হবে। এখন তো দেখছি ইয়াও যাবে, ওয়াও যাবে, মার খেয়ে পিঠে ছাল যাবে। এটা কি করবি? এখন কি করবি বল? একটা কিছু তো করতে হবে নাকি? তো কোরআন সচিম ফাউতারাফু বিযামবিহিম, হায় হায়, আল্লাহ বলার দরজি আলাদা। ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ যা ভুল করেছি আল্লাহ, সব ভুল থেকে তওবা করছি আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ বলে ফেরেশতারা ঘাট ধরে জাহান্নামে ফেলে দাও, ঘাট ধরে জাহান্নামে ফেলে দাও। আল্লাহ তওবা করছি যে সেন্টার পেরিয়ে গেছে। কি জি, স্টেশনের বাইরে ব্রেক মারলে ও গাড়ি আর স্টেশনে থাকবে না, চলে যাবে। বলেন বলেন, এখন গাড়ি যদি রানিং এ এসে স্টেশনে ব্রেক মারে, কি জি গাড়ি থাকবে না, বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে। আর নামতে গেলে সব কটা কি ডিগবাজি খেয়ে পড়বে, সহজে নামতে পারবে না। তো কোরআন বলছে ফাতারাবু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। একসঙ্গে বলবে রব্বানা, তোমার চাকরির দরবারে হাত তুলেছি, মাফ করে দাও। আল্লাহ বলে, ফেরেশতা বলল হাজিহি, আমাদের তাকা, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন। প্রথমে জাহান্নামের কিনারে দাঁড় করিয়ে দিবি, জাহান্নাম দেখাবি, আর দেখানো হয়ে গেলে পাছায় লাথ মেরে জাহান্নামে ফেলে দিবি। আল্লাহ আর হবে না, আর হবে না। 65 বছর সময় দিয়েছিলাম, 65 বছর সময় দিয়েছিলাম, 70 বছর সময় দিয়েছিলাম, 50 বছর সময় দিয়েছিলাম। তখন আমি আল্লাহ বুঝতে পারো নাই না, এখন আল্লাহ বুঝতে পেরেছ। তো তুমি যখন বুঝতে পারো নাই, এখন আমিও তোমাকে বুঝতে পারলাম। তুমি আল্লাহ বলে বুঝতে পারো নাই, আমি বান্দা বলেও বুঝতে পারলাম না। যদি হুজুর তাই বলবে, আল্লাহ বলবেই বলবে। আছে কোথায়? তো চলুন কোরআনের পাতায়। কোরআন হচ্ছে ওয়াল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষা পাল্টে তেরা শুনিয়ে দিচ্ছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রব্বুল জালাল সেদিন হাসরের ময়দানে আসবে, দুটো চোখে অন্ধ হবে, চারিদিকে হাত বাড়াবে, চিৎকার করে কাঁদবে আর বলবে, আল্লাহ আমি অন্ধ ছিলাম না, আমার বাপ অন্ধ ছিলাম না, দাদা অন্ধ ছিল না, আমার 14 গোষ্ঠী কেউ অন্ধ ছিল না, আমি কি করে অন্ধ হলাম আল্লাহ বুঝতে পারলাম না। আল্লাহ গো, কেন আমি অন্ধ হলাম? আমার তো চোখ ছিল। আল্লাহ পাক ফানাসিতাহা, তুমি আমাকে
ভুলে গিয়েছিলে ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। আমি সুন্দর চোখ দিয়েছিলাম, পৃথিবীর সব কিছু দেখার সাথে সাথে আমার কোরআন কেন দেখলি না, আমার আদেশ কেন দেখলি না, আমার নিষেধ কেন দেখলি না, আমার নামটা কেন স্মরণ করলি না? আমি আল্লাহ যখন তোর কাছে ছিলাম না, আমি আল্লাহ যখন আমাকে দেখতে ভালো লাগে না, আমি আল্লাহ বুঝেছি তোর মতো পাগলের চোখের দরকার লাগে না। তুই আমাকে অন্ধ সেজেছিলিস, আমি তোকে অন্ধ সাজিয়ে দিলাম। তুই আমার ছিলিস না, আমিও তোর হলাম না। তুই আমাকে আল্লাহ বলে যখন চিনতে পারলি না, মানতে পারলি না, আমি তোকে বান্দাও বলে মানতে পারলাম না। আমার বান্দা কাঁদলে আমি সহ্য করব না, আমার বান্দা কাঁদলে আমি মেনে নেব না, আমার বান্দা কাঁদলে আমি কোনো সময় কাউকে ক্ষমা করি না, আর করব না। তবে তোর মতো বাঁদরে কাঁদলে আমি আল্লাহ কিছু বলবো না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এ তো কথা ছিল না বাবা, এ তো কথা কি বলবো, সর্বনাশ। বলে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। তালিয়াস কি আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই আয়াতগুলো পড়ে শোনাচ্ছি, এর থেকে গজল বেশি ভালো। এই আয়াতগুলো ভালো লাগে না বাবাজি? আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে রেখে দিলাম আপনাকে। আমরা বাসিন্দা কোথাকার? খেয়ে বলো জান্নাতে। আর আমাদের যেতে হবে কোথায়? যদি বলে জান্নাতে। যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? কি বলেন, যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে আমি জান্নাতে নেব একটা শর্তে। কত শর্তে? কত শর্তে? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। ওই খোলাপাতার বাবাজিরা, আজকে শুনে রেখে দেন, প্রথম পারাতে সূরা বাকারার 37 নম্বর আয়াতে শোনাচ্ছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তরফ থেকে যখন হুদা যাবে, আর হুদা যারা মেনে নেবে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। বাবাজি, আমার খোলাপতার বাবাজিরা, কবরে আপনার কোনো ভয় নেই, হাসরে আপনার কোনো ভয় নেই, বিচারে আপনার কোনো ভয় নেই, কিয়ামতে আপনার কোনো ভয় নেই, মুসিবত নেই। আর আমি যদি দেখাতে না পারি, মৌলবীর খাতায় আমার নাম নেই। ওই বাপজিরা, আল্লাহ ওয়ালারা, কোরআন শুনিয়ে দিয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ হুদা কোথায় দেবে, কার কাছে দেবে? কোন হুদা আমাকে মানতে বলছো বলো? তো কোরআন বলছে তুই আমার সুজু করে খোলো, আমি বলে দিচ্ছি শুনে নাও। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি রাসূল পাঠিয়েছি, সাথে হুদা পাঠিয়েছি। রাসূলের কাছ থেকে হুদা নিয়ে নেবে। আল্লাহর কালামের কাছে জিজ্ঞাসা করো, ওগো আল্লাহর কালাম, তোমার শত শত সালাম, একটা দুটো রাসূল নয়, 313টা রাসূল তুমি পাঠিয়েছো। কোন রাসূলের হাতে হুদা দিয়েছো বলো? তো শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে
হুদা পাঠিয়েছি মুসলমানদের। যদি তুমি জান্নাতের বাগানে যেতে চাও, জান্নাত তোমার বাসিন্দা, তুমি জান্নাত যদি যেতে চাও তাহলে হুদা হাতে নিয়ে চলো, হুদা হাত ছাড়া করবে না। হাত থেকে হুদা নামিয়ে দেবে যারা, জান্নাত থেকে তারা খেয়ে পালিয়ে যাবে তারা। হাতে যাদের হুদা হবে জান্নাত তাদের সঙ্গের সাথী হবে। ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আপনাদেরকে শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক শোনাচ্ছে হুদা তোমার কাছে। বললে হুদা কি? কোরআন চলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সকালে আমার সামনে বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দুপুরে বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসরে মাগরিবে বলেছো, এশাতে গিয়ে বলেছো, তাহাজ্জুদে দাঁড়িয়ে নিরিবিলি বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বে জুল জালাল বলে ও বিশ্ববাসীরা, সিরাতে মুস্তাকিম যদি দেখতে হয় আমার রাসূলের জীবনী দেখে নাও, ওটাই সিরাতে মুস্তাকিম। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, সুজি মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে যদি জান্নাতের বাগান দেখতে চাও, নিজের বাসস্থানে যদি ফিরে যেতে চাও, তাহলে সিরাতে মুস্তাকিমের রাস্তা দিয়ে চলে যাও। কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে নাও। যারা হুদা মেনে নেবে দুনিয়ার বিপদ থেকে বেঁচে যাবে, কবরের বিপদ থেকে বেঁচে যাবে। ও বাপজি শুনে রেখে দেন, কোরআন শোনাচ্ছে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। শোনাচ্ছেন বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুধু আমার বান্দারে হাসরের যখন ময়দান হবে, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে সবাই হবে, আমার হাবিব হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই হবে, জনসমুদ্র সেই দিন থাকবে। আমি আল্লাহ পাক দেখে শুনিয়ে দেবো আমার বান্দা যারা চলে আয়, আমার বান্দারা চলে আয় রে, আমার বান্দা চলে আয়। আমার বান্দাকে আমি যখন ডাক দেবো, আমি আল্লাহ জান্নাতের দিকে এগিয়ে যাব, আমার বান্দাকে জান্নাতে পৌঁছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাক ফালা খাউফুন আলাইহিম, আজ কিয়ামতে কোনো ভয় নেই, মাথার ঘামও ঝরবে না, পায়ের তলাতে আগুনও থাকবে না, সূর্যের ৭০টা মুখ হবে, তোর গায়েতে লাগবে না, তুই সেদিন হাসতে হাসতে জান্নাতে যাবি, কেউ আটকাতে পারবে না। বললে হুজুর তাদের নমুনা কি কাজ করেছে বলে আমরা ছাড়বো না, তো কোরআন বলছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এক নম্বর কাজ হলো কোরআন যা বলেছে মেনে নিয়েছে, আর ২ নম্বর মুসলমান হয়ে কবরে গেছে। কটা কাজ বলে? কটা কাজ? দুটো। একটা হচ্ছে কোরআন যা বলবে মেনে নিতে হবে। কে বলেছে, কারা বলেছে, কোথা থেকে বলেছে ওসব ছাড়ো, যে যা বলছে বলতে দাও, কোরআন যা বলেছে মেনে নাও। কোন থাকবে? আর পৃথিবী থেকে যাওয়ার সময় তবলিগওয়ালা হও, হিজবুল্লাহ হও, আজান গাছি হও, হাক্কানি হওয়ার, ঘোড়ার ডিম হওয়ার, যাই হও, মরার আগে কমপক্ষে মুসলমান হয়ে মরে যাও। কি হয়ে? জোরে বলেন, কি হয়ে? মুসলমান হয়ে মরে যাও। কি হয়ে? মরে মুসলমান হয়ে যাও। কোনটা? মুসলমান হয়ে মরে যাও না মরে মুসলমান হয়ে যাও, কোনটা? জোরে বলেন ভাই, দোয়া করব জিজ্ঞাসা করে নিয়ে, মুসলমান হয়ে মরবো না মরে হব? জোরে বলেন। তো মুসলমানের নমুনা, মুসলমানের নমুনা পর্দার বাইরে যাবে না।
মুসলমানের নমুনা কাবা চেনে আর কিছু চেনে না। মুসলমানের নমুনা পাক থাকবে না পাক থাকবে না। আর মুসলমানের নমুনা নামাজ পড়ে শোবে, কাজা করে শোবে। জোরে বলেন না। এবারে আমি আপনি বুকে হাত দিয়ে বলি এই চারটে দলে আমার নাম আছে, হ্যাঁ না না? হ্যাঁ গো বাবাজি, আমরা মুসলমান হয়ে মরবো না মরে হব? হয়ে মরবি ইনশাআল্লাহ। তো খোলা পতায় যদি কোনো মানুষ এই শীতের দিন এখন হুট করে যদি মারা যায়, তো কি বলছেন, গোসল করে শোয়াবেন না এমনি রেখে দেবেন? ধরা পড়ে গেছে। এখন হুট করে যদি আজকে কেউ এখন এই মুহূর্তে মারা যায়, এই শীতকালে ওকে গোসল দিয়ে রাখবেন না অমনি কাপড়ে জড়িয়ে রাখবেন, কোনটা? জোরে বলেন। কেন? লোকটার অপরাধ কি? যে এই শীতের সময় গোসল দিবি, তো কালকের আসরের বাদে কি জোহরের বাদে মাটি দিবি, দুপুরবেলা গরম পানিতে দিবি, এখন দেওয়ার কি দরকার? কোনদিন জিজ্ঞাসা করেছে? কথা বলে না। এই কোনদিন জিজ্ঞাসা করেছে? না। কিন্তু মরলে সঙ্গে সঙ্গে তো লোকে গোসল দেয়, দেয় না? তো জিজ্ঞাসা করবেন না যে জানা যায় কালকে হবে, এখন থাক না। না, কারণ মানুষ যখন মারা যায় তখন তার শরীর অটোমেটিক নাপাক হয়ে যায়। আর মুসলমান নাপাক অবস্থায় থাকে না, সঙ্গে সঙ্গে গোসল করে দেয়। তো মুসলমান হলো তারা নাপাক হলে সঙ্গে সঙ্গে গোসল করে নেয়। যদি বলো যারা। আর খাঁটি মুসলমান হলো তারা রাতে শুয়ে 12টার পরে গা ধোয় যারা, এরা কারা? কখন গোসল করেছো? রাতে না ফজর বাদে? হ্যাঁ, সারা রাত নাপাকে শুয়েতে গেছে, বেলা 10টা বেজে গেছে তাতেও নাপাকে শুয়েতে গেছে। তারপরে জোহরের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, ওমাল শুট করে কোলা ব্যাগের করে পড়ে টুট। মুসলমান নাপাক থাকে না, পাক থাকে। মুসলমান পর্দায় থাকে। কোথায়? পর্দায়। যদি কোনো মানুষ মারা যায়, আর আপনাদের এলাকায় গোসল দেয় কিনা দেয় না? দেয়, দেয়। তো যখন গোসল দেয় খাল ধারে না পুকুর ধারে? এই ঘাটে বসে গোসল দেয় না কলতলা শুয়ে দেয়? হ্যাঁ, বাড়ির ভেতরে না? হ্যাঁ, কাপড় চোপড় দিয়ে পর্দা করে দেয় না উদুম করে দেয়? জোরে বলে পর্দা করে। কেন? এখন তো মালটা মরে গেছে, কে দেখবে ওকে? ওকে দেখে কার আর মনে কি জাগবে? তবুও মুসলমানের ইজ্জতের একটা দাম আছে, তাই গোসল করলে গায়ের কাপড় সরে যেতে পারে, পর্দা খুলে যেতে পারে, সতর খুলে যেতে পারে। এই জন্য একটা কাপড়ের পর্দা করে যেন সতরটা কেউ না দেখতে পায়। তো মুসলমান পর্দাতে থাকে, পর্দার বাইরে নয়। কি জি? আর যারা জাঙ্গিয়া পরে কলতলায় গা ধোয়, মারওয়াড়ির বাচ্চা। বলেন বলেন, হ্যাঁ, ফাটা গামছা পরে পুকুরে সাঁতার কাটছে, ঘাটে 3টে ভাবি বসে আছে, আর ওই গামছা পরে সাঁতার কাটছে। বুঝতে পারছো? কথা বুঝতে পারে না, কথা বুঝতে পারে না। রবীন্দ্র সেতুর তলায় কটা খুঁটি আছে সব দেখা যায়। হামসা বুঝতে পারছে কি? হায় 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 হায়, তোমাকে তো ভাবা দরকার ছিল। মুসলমান পর্দায় থাকে, মুসলমান পর্দায় গোসল করে। কটা হলো? 2টো। আমাদের পর্দায় গোসল করে কখন? মরার পরে না আগে? কথা বল। তাহলে মরে মুসলমান হলো, হ্যাঁ, মরে গোসল দিল, বেঁচে থাকতে গোসল দেয় না। 3 নম্বর, যদি কোনো মুসলমান মারা যায় আর বিছানায় শুইয়ে দেয়, পাড়ার মেয়ে দেখে বলি চিজ তোদের আক্কেল জ্ঞান কিচ্ছু নাই, কোন দিকে শুয়েছিস? ওই বিছানা তো সারা জীবন শুই, আল্লাহ 40 বছর এখানে শুয়ে আছো চাচি, তুই জানো না? হারামি মেয়ে কোথাকার, ঘুরো ঘুরো।
কেন? পশ্চিম দিকে মুখ করতে। এখন মরার পরে পশ্চিম দিক মনে পড়েছে কখন? কথা বলে না, কখন? মরার পরে। তো আপনি মুসলমান কখন হলেন? মরার পরে না আগে? যদি বলে এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মুসলমান তো মরে হওয়ার কথা ছিল না, হয়ে মরার কথা ছিল। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে কোরআন তেলাওয়াত করার কথা ছিল। হ্যাঁ গো বাবাজি, সকালে তেলাওয়াত করেছে না বুড়ো বললে? যেদিন মরেছে ওই দিন চারদিকে বসে বা তেলাওয়াত করছে, আর ফেরেশতাদের ধরে দিচ্ছে ছায়া কোন ছুপাও মিনান নাসে। ফেরেশতারা বলছে তুই কত নাচবি, নাচ, আমরা সরে যাচ্ছি। এত কোরআন শরীফ পড়তে জানে না, মাইয়েতের কানের কাছে বসে কোরআন শোনাচ্ছে। ওই এখানে আছে বাবা, আছে। কে শুনছে? এই মাইয়েত আছে না শুনছে? যদি মাইয়েত ছিল তো তবে বউটা কাঁদছিল, হায় হায় কোটি এসেছি, তোর দুলাভাই কালকে চলে গেছে রে। কালকে চলে গেছে? বললে হ্যাঁ। রোজ তো শুয়ে আছে, তো দুলাভাই চলে গেছে, ও মাল ফল পড়ে আছে, বডি পড়ে আছে, কিন্তু সবাই বলছে চলে গেছে। হ্যাঁ না, বলেন, জোরে বলেন। এখন আমি 10টার সময় বলছি খোলা পথায় যাবো, বুঝলে? আজ খোলা পথায় জলসা, রাস্তাটা অনেকটা, টিফিন করে দিও তো। ঠিক আছে, বলে ডিম নিয়ে এসো। 6টা ডিম ফেটে ফার্স্ট ক্লাস করে কি বলে আপনার সুজির হালুয়া করে দেবে, একেবারে সব ব্যবস্থা, দারচিনি, আদা, কাবাব চিনি, লবঙ্গ সব কিনে দিয়েছি, সুন্দর হালুয়া করে দেবে, রাস্তায় খাবো। আর কটার সময় যাবে? আনলাম যে কটায় জলসা তোমার? আমি যে 8টা 10টার দিকে দেবো বলেছে। যাবো, ঠিক চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা বলেন, আমার 10টায় জলসা, আমার বউ শুনেছে, দিয়ে আসরের পরে হালুয়া করছে। তা আমার মেয়ে বলছে, আমার তুই হালুয়া করছিস, কে খাবে? তোর বাপ। বলি কেন, বাপ খাবে? বলছি রাত 10টায় জলসা, এখন অনেক টাইম বাদে খাবে। বলছি আমার বাপ বলে তোকে নিয়ে ঘর করছে, আমার বাপের জায়গায় আমি বলে তোকে মেয়েরে তাড়িয়ে দিতাম। মেয়ে ছিল যতবার মুখ ততবার কথা। বলছে মা, বাপ খোলা পথা যাবে, সে তো জোর পরে চলে গেছে, রাত 10টায় স্টেজে উঠবে, তো 10 বেলা 2টোর সময় চলে গেছে। আব্বা তুই এখন রাত কে খাবে? কে? বলছে তোর বাপ খাবে। আচ্ছা বললো হালুয়া আমি পাবো? যদি বলে তো মাল কালকে মরে গেছে, আজকে কোরআন শরীফ পড়বার পাবে? বেঁচে থাকতে পড়া দরকার ছিল। যখন বিছানায় শুয়েছে তখন পড়লে কিছুটা পেত। হ্যাঁ, যখন বিছানায় শুয়ে শুয়ে কি ভাদ্র মাসের ব্যাগের মতো খাপাক করে উঠছিল, তখন পড়লে কিছু পেত। মাল তখন চলে গেছে গাড়ি ছেড়ে। সে কাল বিকেলে মরেছে, ও সকালবেলা ফেরেশতা বলছে ছিন দিতে হবে না, ছিন শেষ, দূর হয়ে যাবে। কি বুঝলেন জি? এই জন্য বাবাজিরা সোনারা মুসলমান হয়ে মরতে বলেছে। আমরা হয়ে মুসলমান না মরে মুসলমান? জোরে বলে। হ্যাঁ, মাইয়েতের গোসল দেওয়ার সময়তে তাদেরকে সুন্দর করে দিয়ে বাস মাইয়েতের মাথায় টুপি দিয়ে দিয়েছে। সে টুপি খালি খুলে পড়ে যাচ্ছে, মায়ের তোমার টুপি থাকে খালি পড়ে যাচ্ছে। তাই বলছি কি ব্যাপার? তাহলে দাঁড়া কি করেছে না, সেই কাপড়ের পাট ছিঁড়ে নে টুপি দিয়ে বেঁধে। আমি বলেছি কি করে বেঁধেছ কেন? খালি পড়ে যাচ্ছে, দূর ওখানে বাঁধে। তোমাদের ফেবিকুইক পাওয়া যায় না? একটা ফেবিকুইক কিনে কপালে চিপকে দাও, সারা কিয়ামত পর্যন্ত ঝুলে থাকবে টুপি, আর উঠলে বুঝতে পারে। চাচা ওর মাথায় তো টুপি দিচ্ছ, বেঁচাচ্ছে না মরে গেছে? বলছে মরে গেছে। তুমি বেঁচাচ্ছ না মরে গেছো? কি উল্টো পাল্টা কথা বলো? আচ্ছা তোমার মাথায় টুপি করি? যে মাইয়েতের মাথায় টুপি পড়ছে ও সবার মাথায় টুপি নেই। ফেরেশতা চিন্তা করছে কার টুপি দিয়ে দিলেন? যে বেঁচে আছে ওর মাথায় টুপি দেওয়ার কথা ছিল, ওর মাথা ফাঁকা, মাইয়েতের মাথায় টুপি দিচ্ছে। এইরকম মুসলমান যদি কবরে যায়, বলে ঘাটটা ঘুরিয়ে পশ্চিম দিকে করে দে। 40 বছর চিত হয়ে শুয়েছে মোমবাতি জ্বালিয়ে,
বুঝতে পারো নাই? হ্যাঁ, বুঝে নাও। তুমি বুঝতে পারো, বলছি বুঝতে পেরেছে কোথাকার মোমবাতি কোথায় জ্বেলেছে। কি এখন মরার পরে মালের কাজ করছে, সে কাজ হয়। এত 40 বছর চিত হয়ে শুয়েছে, এখন ওরকম মরার পরে কাজ করছে। মরেছে কাল বিকেলে, আজকে জোহরের বাদে মাটি হচ্ছে শীতের দিনে, সে তো চিত হয়ে শুয়ে কাজ হয়ে গেছে। যখন ঘাড় ঘুরছে ভেতরে কড়কড় কড়কড় করছে, তো পাশে মুরব্বী ছিল, ভাই ঘাড় ভেঙে যাবে, ছেড়ে দে, চিত করে ছি ছি ছি। আরে গোটা জীবন পশ্চিম দিকে মুখ করে শোয়া প্র্যাকটিস করতে হয়। এখানে আসার পরে আমাকে ওই মাদ্রাসায় নিয়ে গেছে, আপনাদের মাদ্রাসায়। আমি শুতে গেছি, আমি ভাই পশ্চিম কোন দিকে? বলছে এইদিকে। তাহলে মাথাটা এদিকে করে দেন, ওইদিকে মুখ করে শোবো। আপনাকে তো শোয়ার সময় পশ্চিমটা বুঝে শুতে হতো, কথা বোঝেন না? এই জন্য শেষ কথা বলে দিলাম, বন্ধু আপনি যদি নিজে থেকে জান্নাতে যেতে চান তো মানুষ হয়ে যেতে হবে। কারণ জান্নাতে মানুষ থাকবে, শয়তান থাকবে। যদি বলে শয়তানের তিনটে নমুনা, কটা? মানুষকে ধোকা দেয়, মানুষকে কাঁদায়, আর মানুষকে মাঝে মাঝে কি বিপদে ফেলে দেয়। এটা তিনটে কাজ হচ্ছে শয়তানের। আমার কাজ কটা? এই আমার কাজ কটা? জিন্দিগিতে লোকের ভালো করে নাই, বিপদে ফেলেছি। এই জন্য কোরআন আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছে। আর শোনাচ্ছি, তুমি যদি মানুষ হও তো তোমার কাজ ইবাদি আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বান্দায়ে মুমিন তুমি শোনো, পৃথিবীটা অনেক বড়, যখন যেখানে সময় হবে ওইখানেই নামাজ পড়ো। কারণ বেনামাজির জন্য জান্নাতে কোনো জায়গা নাই, বেনামাজির জন্য জান্নাতে কোনো ঠিকানা নাই, বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না। জাহান্নামে যাওয়ার মেন কারণ, এক নম্বর কারণ হলো নামাজ যাদের কাছে থাকবে না। তাই জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চারটি কারণে জাহান্নামে এসেছি রে ভাই, চারটি কারণে। কটা কারণে? চারটে কারণে। এক নম্বর কারণ হলো আমি নামাজি ছিলাম না, বংশ ভালো ছিল, জলসা সেক্রেটারি ছিলাম।